আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আবারও চলে এলাম সিক্রেট আরেকটা রেসিপি নিয়ে। যদিও আজকে আমরা সহজভাবে মুরগি রান্না করব। তো আমি বাজার করে নিয়ে আসছি রমজানের জন্য, ওখান থেকে একটা মুরগি আমি রান্না করব। প্রতি সময় আমরা চিকেন ফ্রাই করি বা ঝোল রান্না করি বা ভুনো করি, তা আমি ভিন্ন পদ্ধতিতে আজকে বাঁধাকপি দিয়ে এই চিকেনটা রান্না করব। আমরা দেখা যায় সবসময় আলু দিয়ে চিকেন রান্না করি, আর ফেলে আসা যত আশেপাশে সবজি থাকে ওগুলোর দিকে ফোকাস না করে শুধু ওটা দিয়ে রান্না করতে থাকি। তো আজকে আমি দেখিয়ে দিব কীভাবে বাঁধাকপি দিয়ে বাসায় থাকা মুরগি বা মাংস দিয়ে রান্না করা যায় সেটা। তো প্রথম তেলে ভেজে ফেলবো মুরগিগুলা। এখান থেকে আমার মুরগিটা প্রায় 1 কেজি 300 গ্রামের মতো এখানে, তাই বড় হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি। তো আমি তেলের মধ্যে ভেজে ফেলবো মুরগিগুলো ফার্স্ট ফল, যাতে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো আমি ফার্স্ট ফল মুরগিটা কাটার পর দেখাতে অফ ক্যামেরায় ভুলে গেছিলাম। অফ ক্যামেরায় আমি মুরগিটা কেটে ভালো করে ক্লিন করে এখানে নিয়ে আসছি, তাই আমি আরও একবার ক্যামেরা দিয়ে দেখিয়ে দিলাম পাতিলে রেখে যে এখানে কতটুকু মুরগি আছে। আপনারা পরিমাণ মতো মশলা অ্যাড করবেন, যদিও আমি গরম মশলা অ্যাড করছি এখানে সম্পূর্ণ। তো আমি এখানে এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে লবণ অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দিয়ে তাও একটু ভাজার চেষ্টা করছি আমি, যে যতক্ষণ পর্যন্ত এই তেলের ভিতরে মাংসগুলো ভালো করে ভাজানো হয়। যদি এটা দেশি মুরগি, এটা একটু বেশি করতে হবে, ফ্রাই করতে হবে। এই জন্য আমি তেলের মধ্যে রেখে পানিতে যতটুকু বের হয়েছে ততটুকুর মধ্যে ভাজা কমপ্লিট করছি। এখানে আমি আমার আদা রসুনগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি, তো সেজন্য একটু পাতলা হয়েছে। তার জন্য আমি এখানে 2 থেকে আড়াই চামচ আমি আদা রসুন বাটা অ্যাড করছি। আবার সবজি যখন আপনি মুরগিতে অ্যাপ্লাই করবেন, তখন আপনি পরিমাণ মতো ভুজে যখন সবজিটাতেও মশলা সেই পরিমাণ কভার হয়ে চলে আসে, ওই পরিমাণ আপনাকে অ্যাড করে। হয়তো আপনি মুরগিতে 1 চামচ ইউজ করতেন, আর সেই বাঁধাকপি দেওয়ার কারণে এখন আপনাকে আরও ইউজ করতে হইতেছে এখানে আরও 1 চামচ। তাই সেই পরিমাণ মশলাগুলো অ্যাড করতে হবে। স্বাদ মতো মরিচ, এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো আমার মশলা যেহেতু আমি বাঁধাকপি অ্যাড করবো এখানে, ওই পরিমাণ আমাকে এখানে মশলা অ্যাড করতে হবে, যাতে সব কিছু ফিক্সড হয়, মিক্সারটা ভালো আসে। ওই জন্যই আমি মশলা সব কিছু একটু বাড়তি দিয়ে দিলাম যে মুরগির মাঝেই, তাহলে বাঁধাকপিটা মেক হয়ে যাবে, আলাদা কোনো মশলা আর অ্যাড করা লাগবে না এখানে A to Z এখানে। আর আমি যে জিরের ফাঁকি এখানে অ্যাড করছি সেটা হচ্ছে আমার শাহি মশলা। আমি এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি। এখানে জয়ফল, জাফরান, দারচিনি, এলাচি, কালো জিরা, শাহি জিরা, শাহি এলাচ থেকে সব মশলা আমার এখানে গুঁড়ো করা আছে। তো আমি ওখান থেকেই বাট অ্যাড করে নিলাম। যেহেতু দেশি মুরগিটা সিদ্ধ হইতে অনেকটা সময় লাগে, যেহেতু আমার অতটা সময় কাভারেজ করতে না হয়, সেই জন্য আজকে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে মুরগি রান্না করলাম। মুরগিতে আমি অ্যাড করলাম, আমি এই মুরগিতে অল ইন ওয়ান কোনো পানি দিব না, পানি ছাড়াই আমি এখানে রান্না করব। তো আমি নিচে একটা অর্ধেক যখন হাফ বয়েল হয়ে গেছে, তখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা, আমার পানি বের হয়ে মাংস থেকে মশলা মেশানোর পরে আমার এখানে মাংসটা খুব সুন্দরভাবে কুকিং হয়ে চলে আসছে। তো এবার এখন আমি এই যে বাঁধাকপিটা কেটে ধুয়ে আমি আলাদা করে রাখছি, যদিও বাঁধাকপি দেখানোর কিছু নেই, সেজন্য আমি অফ ক্যামেরায় ওগুলো কমপ্লিট করে রেখে দিয়েছি। এখন আমি সেই বাঁধাকপিটা এখানে মুরগিতে অ্যাপ্লাই করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চুলার নিচে হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে দিব, যাতে এটা ফোড়া লেগে না যায়, বাট আবার আলাদা পানিও অ্যাড করতে না হয়। যদি আমার এখানে আলাদা পানি অ্যাড করতে হয় তাহলে স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে, এই জন্য আমি পানি অ্যাড করতে চাই না। আমি সব মশলা একসাথে করে বাঁধাকপি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। যতক্ষণ আমার এটা না হয় ততক্ষণ আমার এখানে আমি কোনো পানি দিব না। ঢেকে দেওয়ার পরে বাঁধাকপিতে যে পানি থাকে সেই পানি বাঁধাকপি থেকে বের হয়ে মুরগি রান্না হয়ে যাবে অল ইন ওয়ান। তবে আপনার এটা মাঝে মাঝে এসে দেখে যেতে হবে, যাতে নিচে তলানিতে পুড়ে না যায় বা লেগে না যায়, সেজন্য এসে বারে নাড়াচাড়া করে দিতে হবে। আর যেহেতু আমি এখানে বাঁধাকপিটা অ্যাড করছি, সেই জন্য যতক্ষণ এটার ভিতর থেকে পানিগুলো বের হয়ে সম্পূর্ণ আসে ততক্ষণ ভালোভাবে একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আমি অফ ক্যামেরা আরও 2 একবার নেড়ে চেড়ে দিছি। আর এই বাঁধাকপি থেকে পানি সম্পূর্ণ বের হয়ে যাওয়ার পরে আপনার আলাদা কোনো পানি অ্যাড করতে হবে না। তো ব্রয়লার মুরগি হলে তো মাংসের সাথেই যে চিকেনের সাথেই বাঁধাকপিটা অ্যাড করে ফেলতে হবে। আর যেহেতু এটা দেশি মুরগি, এই জন্য একটু সময় লেগেছে মুরগিটাও সিদ্ধ হতে। আবার এই বাঁধাকপি থেকেও পানি বের হয়ে আসছে, সব কিছুই আমার ধীরে এটা হয়ে গেছে।
আমি এটা বারবারই নাড়াচাড়া করে দিয়ে গেছি, অন ক্যামেরায় করছি আবার অফ ক্যামেরায় করছি যাতে লেগে না যায়, যেহেতু আমি পানি অ্যাড করি নাই সেদিকে লক্ষ্য রাখবেন। যদি স্বাদ ঠিকঠাক মতো রান্না করতে চান তাহলে পানি অ্যাড না করাটাই ভালো হবে। আর চুলার আঁচ সময় থাকলে কমিয়ে দিয়ে রাখবেন, আর না হলে নিচে একটা তাওয়া দিয়ে রাখবেন, তাহলে সম্পূর্ণ রান্নাটা একবারে পারফেক্টভাবে কুকিং হবে। যেহেতু আমরা সবজি দিয়ে মুরগি রান্না করতেছি, ওই দিকে লক্ষ্য রাখতে হবে। তো দেশে অথবা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। তো আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের যদি কোনো আরও ভিডিও থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি সেই রেসিপিটা আপনাদের জন্য উপস্থাপন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।